ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে গলায় বসা কামড়ের দাগটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কামড়ের দাগটি তার স্বামী অভ্রর দেওয়া, ফর্সা গলায় স্পষ্ট বোঝা যাচ্ছে দাগটি। ঐশী আয়না দিয়ে দেখলো অভ্র ফোন স্ক্রল করছে। ঐশী হাতে চিরুনিটি রেখে অভ্রর সামনে এসে দাঁড়ালো। ঐশীকে নিজের সামনে দেখে অভ্র মাথা তুলে তাকালো। এটা কি করলে অভ্র? গলার দাগটি দেখে অভ্রকে প্রশ্ন করলো ঐশী। বউকে আদর করেছি, অভ্র ভাবলেশীনভাবে উত্তর দিল। আদর করেছো ভালো কথা, তাই বলে দাগ বসিয়ে দেবে? ঐশী ঝাঁঝালো স্বরে বলল। অভ্র হাতের ফোনটি বিছানায় রাখলো। ঐশীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এটাকে দাগ বলে না বউ, ভালোবাসা চিহ্ন বলে, বুঝলে? আর বউকে ভালোবাসা চিহ্ন দিলে তো ক্ষতির কিছু নেই, তাই না? এই বলে অভ্র ঐশীর হাত টেনে ধরে নিজের কোলে বসালো। গলায় মুখ ডুবিয়ে কামড়ের জায়গাটিতে চুমু দিতে লাগলো। ঐশী কেঁপে উঠল। বিয়ের বছর পেরিয়ে গেছে, অথচ সে এখনও অভ্র ছোঁয়ায় কেঁপে ওঠে, ঠিক প্রথমবারের মতো। অভ্র, তুমি কি ভুলে গেছো কাল আমাদের বাসায় যাওয়ার কথা? মিতুকে দেখতে আসবে কাল। ভাবি 5 মাসে প্রেগনেন্ট, উনি একা হাতে সব কিছু সামলাতে পারবে না, আমাকেও সাহায্য করা লাগবে। কোনোভাবে যদি কেউ এই দাগ দেখে ফেলে, তুমি বুঝতে পারছো আমার কি হাল হবে? নিতু ভাবি একা দেখলেই তো শেষ, উনি যা ঠোঁটকাটা। ঐশীর কপালে চিন্তার ভাঁজ। আরে বউ, এত চিন্তা করছো কেন? নতুন নতুন বিয়ে হলে এরকম একটু আধটু ভালোবাসা চিহ্ন থাকা স্বাভাবিক নয় কি? আর কী সব দাগ দাগ করছো? চিহ্ন বলো, ভালোবাসা চিহ্ন। আগের মতোই ঐশীর গলায় মুখ গুজে অভ্র বলল। ঐশী তৎক্ষণাৎ চোখ বড় বড় করে ফেলল। অভ্র, আমাদের বিয়ের 2 বছর ছুঁই ছুঁই, আর তুমি বলছো নতুন বিয়ে? অভ্র ঐশীর গলা থেকে মুখ তুলে বলল, কি বলছো বউ, আমাদের বিয়ে 2 বছর ছুঁই ছুঁই? এই সেদিন না আমাদের বাসর রাত ছিল, রুমে ঢোকার সাথে সাথেই তুমি আমাকে বলেছো, প্লিজ আমাকে ছোবেন না, আমি কেঁদে দেব। এতটুকু বলেই অভ্র হো হো করে হেসে ফেলল। পরপর আবার বলতে শুরু করলো, জানো ঐশী, আমি সেদিন খুব কষ্টে হাসি আটকেছিলাম। কথাটি বলে অভ্র আবার হাসতে শুরু করলো। ঐশী নিজের উপরে বিরক্ত হচ্ছে এখন। কেন যে সেই কথাটি বলল সেদিন অভ্রকে? ঐশী ভাবনায় পড়ে গেল। ভাবিরা আর তার বান্ধবীরা মিলে বিয়ের সময় কি কি সব উল্টোপাল্টা কথা বলেছে, যার জন্য সে অভ্রকে বাসর রাতে এইসব কথা বলল। আর অভ্র, সে তো এই কথা এখনও ভোলেনি, হয়তো জীবনে ভুলবেও না। সুযোগ পেলে সে এই কথা ঐশীকে বলে খ্যাপায়। আজও ঐশী খেপে গেল। সে তৎক্ষণাৎ অভ্রর কোল থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে অর্ধেক আঁচড়ানো চুলগুলো আবার আঁচড়াতে লাগলো। অভ্র নিজের হাসি থামিয়ে ঐশীর কাছে গেল। ঐশীর কোমর জড়িয়ে নিজের থুতনিটা ঐশীর কাঁধে রাখলো। ছাড়ো আমাকে বলেই ঐশী নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। অভ্র হেসে বলল, রাগ করেছ বউ? পরপর আবার বলল, রাগলে তোমাকে সুন্দর লাগে ঐশী? ঐশী তৎক্ষণাৎ থেমে গেল। মানুষটা খুব কম সময়ই তার নাম ধরে রাখে। যখন ডাকে তাতে যেন এক রাশ ভালোবাসা ঢেলে দিয়ে ডাকে। অভ্র ঐশীকে ছেড়ে দিয়ে সামনের দিকে ঘুরল। প্যান্টের পকেট থেকে কিনে আনা মলমটা হাতে নিল। তারপর ঐশীর চুলগুলো এক সাইডে এনে খুব যত্নে দাগ পড়ে যাওয়া স্থানটিতে মলম লাগিয়ে দিল। মলম লাগানো শেষ হলে ঐশীর থুতনি ধরে মুখটা ঈষৎ উঁচু করে ঐশীর ললাটে গাঢ় চুমু খেলো। আবেশে ঐশী নিজের আঁখি পল্লব বন্ধ করলো। মানুষটা এত ভালো কেন? অথচ যখন ঐশী অ্যারেঞ্জ ম্যারেজ করছে শুনলো, তার বান্ধবীরা তাকে কত কিছুই না বলল। অভ্র বাথরুম থেকে চিল্লাচ্ছে। ঐশী ব্যস্ত পায়ে রুমে আসলো। আরে বাবা, একটু অপেক্ষা করো। ঐশী তাড়াতাড়ি টাওয়াল নিতে নিতে বলল। ঐশী, আমি তোমার বাবা হলাম কবে? অভ্র রসিকতা করে বলল। গলার আওয়াজে কিছুক্ষণ আগের বিরক্তিকর ভাবটা নেই। ঐশী বড় করে শ্বাস ফেলল। বাথরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। তোমাকে নিয়ে পারা যায় না, কথায় কথায় বাবা শব্দটা এসে গেল আর কি। এবার খোলো দেখি দরজা, একটু অপেক্ষা করো। বাথরুমের ভেতর থেকে পানির আওয়াজ আসতে লাগলো। ঐশী দরজায় দাঁড়িয়ে আছে। মানুষটার প্রতিদিনই তাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখে, অথচ সে চাইলেই টাওয়াল নিয়ে যেতে পারে। জিজ্ঞেস করলেই বলে, ভুলে গেছি বউ। ঐশী জানে অভ্র ভুলে যায় না, সে ইচ্ছে করে টাওয়াল নিয়ে যায় না। ঐশীকে প্রতিদিনই বাথরুমের বাইরে অপেক্ষা করায়। হয়তো মানুষটার এই জিনিসটা ভালো লাগে, ঐশীরও খারাপ লাগে না। টাওয়াল হাতে বরের জন্য অপেক্ষা করতে ভালোই লাগে। ঐশী রেডি হচ্ছে। আজ মিতুর বিয়ে। সেদিন মিতুকে ছেলেপক্ষ পছন্দ করেছিল এক দেখায়। সাথে কাণ্ডও বাঁধিয়েছিল একটা। ঐশীর হাতে চায়ের ট্রে ধরিয়ে দিয়েছিল সায়রা বানু। ঐশী মা, ট্রেটা তুই নিয়ে যা, মিতু এখনও রেডি হচ্ছে। চা দিয়ে কিছুক্ষণ কথা বল, ততক্ষণে মিতুর হয়ে যাবে। কিন্তু বড় মা, ইতস্তত করে বলল ঐশী। কোনো কিন্তু নয়, আর তুই ভাবিস না, ছেলের মার ছেলে মিতুর ছবি দেখেছে, তাই তোকে দেখে তাদের বুঝতে অসুবিধা হবে না। ঐশী গেল গুটি গুটি পায়ে, চা নিয়ে সবাইকে দিল। মিতুকে আনা হলো। সবার মিতুকে পছন্দও হলো, কথা পাকাপাকি হয়ে গেল। কিন্তু বিপত্তি বাধল যখন মিতুর হবু স্বামীর কাজিন ঐশীকে বিয়ের প্রস্তাব দিল তখন।
ছেলেটি সরাসরি সবার সামনে বলল, আপনাদের মেয়ে ঐশীকে আমার ভীষণ পছন্দ হয়েছে। রাজের সাথে তো মিতু আপুর কথা পাকাপাকি হয়ে গিয়েছে, তাই আমি চাই আপনারা আমার আর ঐশীর কথাটাও পাকাপাকি করুন। ছেলেটির কথায় ছেলেটির মাও যোগ দিল। তিনিও তড়িঘড়ি করে বললেন, আমার ছেলে একদম ঠিক বলেছে, আপনাদের মেয়ে ঐশী ভারী মিষ্টি মেয়ে। আমার ছেলের জন্য আমি এমনই একটি মেয়ে খুঁজছি। কথাটি বলেই তিনি তার ব্যাগ থেকে আংটি বের করলেন। অভ্র গিয়েছিল বাইরে, কিন্তু এসে এসব শুনল। ঐশী চোখ বড় বড় করে চেয়ে রইল। তৎক্ষণাৎ ঐশীর বাবা মুখ খুললেন, আমার মেয়ে ঐশী বিবাহিতা আপা। তার বিবাহিত জীবনে ১.৫ বছর পার হয়ে গেল। তারপর সামনে তাকিয়ে দেখলো অভ্র দাঁড়িয়ে আছে। তিনি অভ্রর হাত ধরে টেনে এনে বললেন, এই যে অভ্র, আমাদের মেয়ের জামাই। ঘটনার আকস্মিকতায় সবাই চুপ মেরে রইল। মিতুর হবু শ্বশুরবাড়ির লোকেরা ইতস্তত করে চলে গেলেন। যাওয়ার সময় মিতুকে আংটি পরিয়ে গেলেন। মেহমান চলে যাবার পরপরই পরিবারের সবাই অট্টহাসিতে ফেটে পড়লেন। গম্ভীর হয়ে রইলেন কেবল অভ্র। সেদিনই আসার টাইমে অভ্র জুয়েলারির দোকানে গিয়ে ঐশীর জন্য বড় বড় দুটো স্বর্ণের চুড়ি নিল। আগের নোসপিনটা অতি মাত্রায় ছোট সাইজে ছিল বলে আরও একটু বড় নোসপিন নিল। অভ্রর এসব পাগলামি দেখে ঐশী আবারও দম ফাটা হাসিতে ফেটে পড়ল। এখনও হাসছে ঐশী। ঐশীকে হাসতে দেখে অভ্র প্রশ্ন করল, হাসছো কেন বউ? ওই দিনের ঘটনা মনে করে হাসছি। তুমি যা পাগলামি করলে না, হাসতে হাসতে উত্তর দিল ঐশী। তো করবো না, বলে কি ঐশীকে ভীষণ পছন্দ হয়েছে। আমার বউকে পছন্দ করা হচ্ছে। এই বউ শোনো না। শুনছি। তোমার পেছনে আজ একটা কাগজ আঠা দিয়ে লাগিয়ে দিলে কেমন হয়? কাগজে বড় বড় অক্ষরে লেখা থাকবে, আমি বিবাহিত, আমি অভ্রর বউ, অভ্র আমার স্বামী। অভ্রর এমন পাগলামো মার্কা কথা শুনে ঐশী আরও এক দফা হাসলো। চিরুনি হাতে ঐশী অভ্রর সামনে আসলো। মানুষটা মাঝে মাঝে আবদার করে ঐশীর কাছে, এই যেমন এখন বলল, বউ চুলগুলো আঁচড়ে দাও তো একটু। আমার ইচ্ছে করছে না। ঐশী অভ্র চুল আঁচড়ে দিচ্ছে। অভ্র ঐশীর কোমর জড়িয়ে ধরে রইল। চুল আঁচড়ানো শেষ হলে ঐশী দেখল অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অভ্রর দৃষ্টি অন্যরকম। ঐশী ঢোক গিল। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। অভ্র তৎক্ষণাৎ এক হাত দিয়ে ঐশীর থুতনি উপর করল। ঐশী কিছু বলতে চাইল, কিন্তু পারল না। অভ্র ঐশীর অধরে নিজের অধর মিলিয়ে দিল। গভীরভাবে চুমু খেতে লাগলো নিজের প্রিয়তমা স্ত্রীকে। নিচের থেকে হাঁক ছাড়লেন জাহানারা। মায়ের আওয়াজ শুনেই অভ্র ঐশীর হুঁশ ফিরল। দ্রুতই দুজন দুজনকে ছেড়ে দিল। ঐশী ঠোঁট উল্টে আয়নায় নিজেকে দেখে বলল, দিলে তো লিপস্টিকটা নষ্ট করে। রুম থেকে বের হতে হতে অভ্র জবাব দিল, লাগলে আরও কিনো, তবুও তোমার লিপস্টিক আমি নষ্ট করবই। ঐশী লিপস্টিক পরে নিচে এলো। আজ অভ্র একেবারের জন্যও ঐশীকে নিজের থেকে দূর করলো না। ঐশীর পাশে আঠার মতো লেগে রইল। ঘটনা দেখে নিতু ভাবি বলেই ফেললো, কি গো ননদিনী, বরকে কি খাইয়েছো যে পাশি ছাড়ছে না? নাকি ওই দিনের ঘটনার প্রভাব ফেলেছে? ঐশী কটমট করে অভ্রর দিকে চাইলো, কিন্তু অভ্র ডোন্ট কেয়ার ভাব করে ঐশীর আরও একটু কাছে এসে দাঁড়ালো। সন্ধ্যায় ঐশীরা চলে আসলো। ঘটনা ঘটলো রাতে খাবার টেবিলে। অভ্র, অভ্রর বাবা মা, ঐশী সবাই একসাথে খেতে বসলো। হঠাৎ করে অভ্রর মা হাসি হাসি মুখ করে বললেন, অভ্রর বাবা শোনো, তুমি দাদা হতে চলেছো। অভ্র তখন পানি খাচ্ছিল, তার নাকে মুখে পানি উঠে গেল। অভ্রর বাবা তড়িঘড়ি করে ছেলের মাথায় হাত বোলালেন। ঐশী হতবাক হয়ে গেল। কি বলছো তুমি জাহানারা? অভ্রর বাবা প্রশ্ন করলেন স্ত্রীকে। কেন তুমি বুঝতে পারছো না? আমাদের অভ্র বাবা হচ্ছে আর ঐশী মা। তুমি দাদা হচ্ছ আর আমি দাদুই। আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে, হেসে বললেন জাহানারা। খুশিতে তার চোখ জোড়া চিকচিক করছে। অভ্র মায়ের এত খুশি মাখা চেহারা অনেক দিন পর দেখছে। অভ্র চাইল ঐশীর মুখ পানে। দেখলো ঐশী হতবাক হয়ে আছে। সে বুঝলো মায়ের কোথাও ভুল হচ্ছে। অভ্রর ইচ্ছে করলো মায়ের ভুল তথ্যটাকে সত্যি করে মাকে সত্যি সত্যি তার নাতি নাতনির মুখ দেখাতে, কিন্তু সে ঐশীর উপরে কিছু চাপিয়ে দিতে চায় না। ছোট্ট করে শ্বাস ফেলল অভ্র। অভ্রর মা আর বাবা আগত অতিথিকে নিয়ে নানা জল্পনা কল্পনা করছে। অভ্র বলতে চাইলো তোমাদের ভুল হচ্ছে, কিন্তু পারল না। বাবা মায়ের এত সুন্দর হাসি হাসি মুখকে অভ্র এখনই দুঃখী করে দিতে চায় না। কোনো মতে খাওয়া শেষ করে অভ্র রুমে চলে গেল। ঐশী সব গুছিয়ে রুমে এসে দেখে অভ্র চোখের উপরে হাত দিয়ে শুয়ে আছে। ঐশী ধীরে ধীরে এগিয়ে বিছানায় গিয়ে বসলো। অভ্র ঐশীর উপস্থিতি টের পেল। কি কাণ্ড ঘটিয়েছ বউ, যে মায়ের এমন ধারণা হলো? কপাল কুঁচকে প্রশ্ন করলো অভ্র। ঐশী ঢোক গিলল। হালকা স্বরে বলল, সকালে আমি 3 বার বমি করেছি অভ্র। মাথা ব্যথা ছিল তখন, তাই তো মা দেখেছিল। হয়তো এই জন্য ওনার এমন ধারণা হলো। অভ্র চোখের দৃষ্টি কি কঠিন হলো বোধ হয়। তুমি আমাকে বলবে না তোমার মাথা ব্যথা করছিল? এখনো চেপে রাখা স্বভাবটি যায়নি তোমার। কঠিন স্বরে কথাটি বলেই অভ্র ঐশীকে বালিশে শুইয়ে দিল। তারপর হালকা হাতে মাথায় ম্যাসেজ করে দিল।
এখন আর নেই তো ব্যথা। অভ্র শুনল না, সে নিজের কাজ চালিয়ে যেতে লাগলো। অভ্রর হাতের মেসেজে ঐশী ঘুমিয়ে পড়লো। অভ্র যখন বুঝলো ঐশী ঘুমিয়ে পড়েছে, তখন ঐশীর ললাটে চুমু খেয়ে ঐশীকে নিজের বুকে এনে শুয়ে পড়লো। ঘটনার সপ্তাহ কেটে গেল। জাহানারা বেগম চোখে চোখে রাখেন ঐশীকে, খুবই কেয়ার করেন ঐশীর অস্বস্তি হয়। তার উপরে তারও ভীষণ মা হতে ইচ্ছে করছে। সে জেগে জেগে স্বপ্ন দেখে একটি বাচ্চা সারা ঘরময় দৌড়াচ্ছে, তার পেছনে ঐশী খাবারের বাটি নিয়ে বলছে, খেয়ে নাও বাবা, আর জ্বালিও না মাকে। আরও অনেক কিছুই ঐশী দেখে। ঐশী আজ সিদ্ধান্ত নিয়েছে অভ্রকে জানাবে তার এই ইচ্ছের কথা। রাতে খেয়ে ঐশী রুমে এসে দেখলো অভ্র কোলের উপরে ল্যাপটপ নিয়ে কাজ করছে। ঐশীকে দেখার সাথে সাথেই ল্যাপটপটা রেখে দিয়ে ঐশীর দিকে হাত বাড়িয়ে দিল। ঐশীও গিয়ে নিজের স্বামীর বাহুডোরে আবদ্ধ হলো। অভ্রর বুকের কাজটায় ঐশী আঁকিবুকি করছে আঙুল দিয়ে। অভ্র ডাকলো, বউ। জি বলো। মা বাবা ভীষণ সিরিয়াস হয়ে যাচ্ছে, আমি ভাবছি কালই তাদের কাছে ব্যাপারটা পরিষ্কার করব। না না, তার কোনো দরকার নেই, ঐশী তাড়াহুড়ো করে জবাব দিল। মানে? আমি মা হতে চাই অভ্র, ঐশী থেমে থেমে বলল। অভ্র যেন ভুল শুনলো, আরও একবার প্রশ্ন করলো ঐশীকে, মানে কি বলছো তুমি? ঐশী এবার উঠে বসলো, সাথে অভ্রকেও টেনে তুললো। অভ্রর গালে হাত রেখে বলল, আমি মা হতে চাই অভ্র, তোমার ভালোবাসার চিহ্ন নিজের মাঝে বেড়ে তুলতে চাই। খুশিতে অভ্রর চোখ জোড়া চকচক করে উঠল। টেনে বুকে আনলো নিজের প্রিয়তমা স্ত্রীকে। পরপরই বলে উঠল, তাহলে তো এখন থেকে বেশি বেশি করে আদর করতে হবে আমার ঐশীকে। ঐশী লজ্জা পেল অভ্রর এমন কথায়। ঐশী এখন 6 মাসের প্রেগনেন্ট। আজ হঠাৎ করে তার সাজতে মন চাইলো। অভ্র কাছের দোকানে গেছে ঐশীর জন্য চকলেট আনতে। ঐশী পাঠালো দোকানে চকলেটের নাম করে। ঐশী সেজে গুজে অভ্রকে চমকে দিতে চায়। বহুদিন পর ঐশী আজ নিজের বিয়ের বেনারসি পরলো। মোটা করে কাজল দিল চোখে, ঠোঁটে কড়া লাল লিপস্টিক দিল। লাল লিপস্টিক অভ্রর খুবই পছন্দ। ফোলা পেটে ঐশীকে ভীষণ সুন্দর লাগছে। দরজায় কড়া নাড়ার শব্দ হতেই ঐশী দরজা খুলল। অভ্র ঐশীকে দেখেই চমকে গেল। সেই মুহূর্তে ঐশীকে এমন সাজে একদমই আশা করেনি। অভ্রর এমন চাহনিতে ঐশীর এবার ভীষণ লজ্জা পেতে লাগলো। অভ্র এখনো কিছু বলছে না দেখে ঐশী বলল, বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি রুমে আসবে না অভ্র? ঐশীর কথায় অভ্রর হুঁশ ফিরল। রুমে ঢুকে অভ্র ঐশীকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। বিছানায় বসিয়ে অভ্র ঐশীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঐশী প্রশ্ন করল, কি দেখছো এত? পৃথিবীর দ্বিতীয়তম সুন্দরী নারীকে। প্রথম আমার মা। ঐশী তৃপ্তির হাসি আসলো। ঐশী ডাকলো, অভ্র। তাকালো ঐশী। ভালোবাসি বউ, তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে আমার বাবুর আম্মু। আমিও তোমাকে খুবই ভালোবাসি বাবুর আব্বু। হাসলো অভ্র। পরপরই বলল, তুমি তো আমার মাথা নষ্ট করে ফেললে ঐশী। আজ সারা রাত তো আর তোমাকে ঘুমোতে দেব না বউ, ভালোবাসা চিহ্নতে ভরিয়ে দেব তোমাকে। ঐশী আতকে উঠল, বলল, এই না না, কাল মেহমান আসবে। তোমার দেওয়া এই দাগ কেউ দেখলে সর্বনাশ হবে। আবার দাগ বলছো? ভালোবাসা চিহ্ন বলবে বউ, কতবার শিখিয়ে দেব। জনাব, আপনার ভালোবাসার সবচাইতে বড় চিহ্ন তো আমার কাছেই আছে। কিছুদিন পর আপনি তাকে স্পর্শ করতে পারবেন। অভ্র ঐশীর পেটের উপরে হাত বুলিয়ে দিল। ঐশীকে সাবধানে শুইয়ে দিয়ে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে পরপর বেশ কয়েকটি চুমু দিল। কিছুক্ষণ কান পেতে রইল পেটের কাছে। ভিন্ন অনুভূতিতে সিক্ত হলো অভ্র। ফিসফিস করে বলল, জলদি চলে আসো বাবার কাছে, বাবা তোমার জন্য অপেক্ষা করছে বাবু। তারপরই ঐশীর পেট থেকে মুখ তুলে ঐশীর কপালে, গালে, চিবুকে চুমু খেলো। ঐশীর অধরে গভীর চুমু খেলো অভ্র। ঐশীর অধর ছেড়ে গলায় মুখ ডোবালো। চুমুতে চুমুতে ভরিয়ে দিলে ঐশীর গলায়। কিছুক্ষণ পর ঐশী গলার কাছটায় ব্যথা অনুভব করলো। তৎক্ষণাৎ ঐশী বুঝে গেল অভ্র দুষ্টুমি। অভ্র যে তার গলায় আবারও দাগ বসালো। না না, দাগ নয়, ভালোবাসা চিহ্ন। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।